এক দূরদেশের রাজ্যে বাস করত সুন্দর এক রাজকন্যা, যার নাম ছিল আয়শা, যার ছিল এক আশ্চর্য জাদু। সে তার জাদুর সাহায্যে বরফ আর তুষারে ভরা এক পৃথিবী তৈরি করতে পারত। কিন্তু আয়শা ছিল অন্য সব শিশুর মতোই। কখনো কখনো তার মনে হতো সময় যেন চলেই না, আর সে কাজে ঢিলেমি করত। একদিন সকালে ঘুম থেকে উঠে আয়শা দেখলো তার জাদুকরি ঘড়িটা থেমে গেছে। ঘড়ির কাঁটা আর নড়ছে না, যেন সময় একেবারে দাঁড়িয়ে গেছে। আয়শা ভাবলো, কোনো সমস্যা নেই, আমার তো অনেক সময় আছে। তাই সে ধীরে ধীরে নাস্তা খেলো, ধীরে ধীরে জামা পরলো, এমনকি বরফে আস্তে আস্তে একটা তুষার মানবও বানাতে লাগলো। কিন্তু যখন সে প্রাসাদের বাইরে অ্যাডভেঞ্চারে যেতে চাইলো, তখন সে দেখলো চারপাশের দুনিয়া থেমে গেছে। পাখিরা উড়ছে না, নদীর জলও আর বইছে না, এমনকি হাওয়াও থেমে গেছে। আয়শা খুব একা আর ভীত বোধ করলো। সে বুঝতে পারলো সময় যদি না চলে তাহলে পৃথিবীও আর বাঁচে না। ঠিক তখন এক জ্ঞানী বৃদ্ধ হাজির হলেন। তিনি বললেন, সময় অনেক দামি, এটা একবার চলে গেলে আর ফিরে আসে না। যদি তুমি সময়ের মূল্য না বোঝো তাহলে অনেক আনন্দ আর সুযোগ হারাবে। আয়শা নিজের ভুল বুঝতে পারলো। সে বৃদ্ধের কাছে অনুরোধ করলো যেন সময় আবার চালু করতে সাহায্য করে। বৃদ্ধ হেসে বললেন, যতক্ষণ না তুমি সময়কে গুরুত্ব দাও ততক্ষণ পর্যন্ত সময় চলবে না। তখন আয়শা নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। সে দ্রুত বৃদ্ধকে ঘড়ি ঠিক করতে সাহায্য করলো। তার পরিশ্রমে ঘড়ির কাঁটা আবার ঘুরতে শুরু করলো, আর সময় আবার চলতে লাগলো। দুনিয়া আবার জীবন্ত হয়ে উঠলো, আর আয়শা শিখে ফেললো এক অমূল্য শিক্ষা: সময় অমূল্য, কাজ দেরি করে করা চলে না। তারপর থেকে আয়শা রাজকন্যা সব সময়কে সুন্দরভাবে পরিকল্পনা করত। সে হয়ে উঠলো এক বুদ্ধিমতী ও দায়িত্ববান নেত্রী। প্রিয় বাচ্চারা, আয়শা রাজকন্যার গল্প আমাদের শেখায় সময় ঠিক যেন নদীর মতো, একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা সবাই যেন আয়শার মতো সময়ের মূল্য বুঝি আর কাজ ফেলে না রাখি। তাহলেই আমরা করতে পারবো অনেক অর্থপূর্ণ কাজ আর উপভোগ করতে পারবো জীবনের প্রতিটি মুহূর্ত।